It's a great pleasure and honor for me to give a speech. সবকিছু ঠিক থাকলে আগামী 28 ও 29 নভেম্বর ঢাকায় আসবেন বিশিষ্ট ইসলামী স্কলার ডাক্তার জাকির নায়েক। বাংলাদেশের একটি দাতব্য সংস্থার অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা রয়েছে এই ইসলামী স্কলারের। বিষয়টিতে মোটেও খুশি হতে পারেনি ভারত। দেশটিতে জাকির নায়েকের বিরুদ্ধে একাধিক মামলা আছে, ফলে তিনি ঢাকায় পা রাখলেই যেন ভারতের হাতে তুলে দেওয়া হয়। বাংলাদেশের কাছে এমন কিছুই আশা করছে ভারত। বিষয়টি ভারতীয় গণমাধ্যমকে জানিয়েছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়, যা নিয়ে উত্তেজনা সৃষ্টি হয়েছে। জাকির নায়েকের বাংলাদেশে সফরের বিষয়ে কথা বলেছেন অন্তর্বর্তী সরকারের ধর্ম উপদেষ্টা ডক্টর আ.ফ.ম. খালিদ হোসেন। জাকির নায়েকের আসার বিষয়টি নিয়ে ইভেন্ট ম্যানেজমেন্টের প্রতিনিধি দল সম্প্রতি ধর্ম উপদেষ্টার সঙ্গে দেখা করেন। সে সময় ধর্ম উপদেষ্টা বিষয়টি নিয়ে কথা বলেন। এর আগে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রের মন্তব্য বাংলাদেশের নজরে এসেছে বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এস.এম. মাহবুব আলম জানান, ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র একজন বিশিষ্ট ইসলামী স্কলারের সম্ভাব্য বাংলাদেশ সফর প্রসঙ্গে যে মন্তব্য করেছেন তা তাদের নজরে এসেছে। তারা বিশ্বাস করেন, কোনো দেশের অভিযুক্ত ব্যক্তিকে অন্য দেশে আশ্রয় দেওয়া উচিত নয়। এদিকে জাকির নায়েকের আসার বিষয়টি তার এখতিয়ারে নেই বলে জানান ধর্ম উপদেষ্টা। তিনি জানান, জাকির নায়েককে যারা আনতে চাচ্ছেন তাদের একটা দল তার সঙ্গে দেখা করেছেন। তাদেরকে বলেছেন এটা ধর্ম উপদেষ্টার ব্যাপার নয়, এটা পররাষ্ট্র ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ব্যাপার, তাদের এখতিয়ারে। বিদেশি কোনো মেহমান যদি দেশে আসেন, এটা পররাষ্ট্র ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় ডিল করে থাকেন। দুই মন্ত্রণালয়ের সিদ্ধান্ত নিতে হবে জাকির নায়েককে। ধর্ম উপদেষ্টা হিসেবে তিনি কোনো সিদ্ধান্ত নিতে পারেন না জানিয়ে ধর্ম উপদেষ্টা জানান, সিদ্ধান্ত দেবেন স্বরাষ্ট্র উপদেষ্টা। কোনো আইনি জটিলতা আছে কিনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্যাপার, তারা যদি অনুমতি দেন তাহলে তিনি আসবেন। গত 30 অক্টোবর ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল সংবাদ সম্মেলনে জানান, জাকির নায়েক একজন পলাতক আসামি, তিনি ভারতের ওয়ান্টেড। তাই তারা আশা করেন তিনি যেখানেই যান না কেন সংশ্লিষ্ট দেশ তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেবে এবং তাদের নিরাপত্তার উদ্বেগের বিষয়গুলো বিবেচনায় রাখবে। আজাদ ফারুক, সময়ের আলো।